তিনজন ব্যক্তির ঘটনা উল্লেখ আছে। বিশাল বড় একজন পাদ্রী, ওই এলাকায় একজন ছিল। আপন তিন ভাই একবার আল্লাহর রাস্তায় কোনো একটা জায়গায় যাবে। এদের একজন বোন ছিল, তিন ভাইয়ের একজন মাত্র বোন, অনেক মহব্বতের বোন। জিহাদের ময়দানে অথবা দিনের কোনো কাজে যাবে, বোনটাকে কোথায় রেখে যাবে তারা পেরেশানির মধ্যে পড়ে গেল। এবার আল্লাহওয়ালা ওই পাদ্রীর কাছে যায়, পরামর্শ সাপেক্ষে ডাক দিয়ে বলে, পাদ্রী, আমাদের বোন আপনার কাছে আমানত রেখে যেতে চাই, আমরা অনেক দিন পর ফিরবো, আপনি আমাদের বোনকে আপনার কাছে আমানত রাখেন, পাশে একটা ঘর দিয়ে দেন। আল্লাহওয়ালা অস্বীকার জানায়, বলে, না না, এরকম ভাবে রাখা যাবে না, যুবতী মানুষ, আমিও যুবক, সেও যুবতী, তাকে আমার কাছে রাখার মতো কোনো সুযোগ নাই। বারবার যখন বলে, অবশেষে লাস্টে ডাক দেয়া কয়, আল্লাহর হস্তে আমাদের অনুরোধটা আপনি পূরণ করে নেন, আমার বোনকে আপনি পাশে কোনো একটা ঘরের মধ্যে জায়গা দিয়ে দিয়েন, আর কিছু দরকার নাই, খালি খাবারের সময় খাবারের বন্দোবস্তটা করে দিয়েন। যখন নাকি আল্লাহর হস্তে দিয়া চাইল, আল্লাহওয়ালা বুজুর্গ ওই রাহেবটা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, তোমার বোনকে রেখে যাও। শর্ত হইল, ওই যে দূরে দেখা যায় একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে তোমার বোনকে রাখবা, আর রাত্রিবেলা, সকালবেলা, দুপুরবেলা খাবার আমি বাইরে রাখবো, তোমার বোন যেন এখান থেকে খাবারটা নিয়ে তারপরে খেয়ে নেয়। তিনজন ভাই তারা আপন বোনটাকে এই জায়গায় আল্লাহওয়ালার দ্বারস্থে রেখে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এমন করে বহুদিন যায়। শয়তান দূরে তাকায় দেখে, আর মনে কয়, হারে, এমন একটা যুবকের কাছে এমন একটা যুবতী, এদেরকে যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমার জিন্দগি বৃথা। 1 দিন, 2 দিন, 3 দিন সুন্দর করে জুব্বার পাগড়ি লাগায় আল্লাহওয়ালার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহওয়ালার কাছে এসে ডাক দিয়া বলে, এ বুজুর্গ, তুমি তো অনেক ভালো মানুষ, রাহে পাদ্রী, আমানতের খেয়ানত করো না, মেহমানদারির কদর করো, মেহমানের অযত্ন নাও না। ভালো 3 ভাই তাদের বোনটাকে তোমার আন্ডারে রেখে গেছে, তুমি কি খোঁজ নাও যে কি হইতেছে? বলে, কি হয়েছে? কে যে তুমি প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা খাবার রেখে দাও, ওই মেয়েটা এই পর্যন্ত খাবার নেয়, তারপরে তার ঘরে যায়। তুমি কি একবারও চিন্তা করো নাই, এলাকার কোনো লম্পটের নজর যদি তার দিকে পড়ে তাহলে এই মেয়েটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে। আল্লাহর কাছে কি জবাব দিবা? 3 ভাইয়ের কাছে কি জবাব দিবা? আমার তো মন বলে এটা তার জন্য রিস্ক, তোমার জন্য রিস্ক। তুমি একটা কাজ করো, এখান থেকে খাবার তার দরজার সামনে নিয়ে যাও, 3 বেলা আল্লাহর বান্দিটা তার মতো ঘরে খাবার নিয়ে খাওয়া শুরু করে দিবে। এবার আল্লাহওয়ালা বুজুর্গ করে, কথা তো সুন্দর, আসলেই তো কথাটা ভালোই, যে 3 বেলা খাবার এখানে নিয়ে যাবে, শেষ। কথা সত্য, মতলব কি? কথা কয় না, কথা সত্য, মতলব কি? এটা হলো বাস, কয় এটারে কি কয়? বাস, 1 নম্বর বাস। আল্লাহওয়ালা কয়, কথাটা তো সুন্দর, তাহলে খাবারটা এবার রেখে রুমের দরজার বাহিরে রেখে দেয়। মেয়েটা সুন্দর করে খাবার গ্রহণ করে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়। আল্লাহওয়ালার কাছে আবার শয়তান 2 নম্বর আসে। কয় নম্বর বাস নিয়ে? কথা কয় না, কয় নম্বর বাস নিয়ে? 2 নম্বর বাস নিয়ে আসছে। কথা সত্য, মতলব খারাপ। এসে ডাক দিয়ে কয়, শোনো, আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম। বলে, কি? আমি তাকায় দেখলাম মেয়েটা যখন বাইরে হাতটা দিল খাবার গ্রহণ করার জন্য, পাশের থেকে একটা যুবক মেয়েটার দিকে নজর দিয়ে তাকায় আছে। এই যে মেয়েটার হাতটা কিন্তু অনেক সুন্দর, যদি ওই যুবকটা বারবার দেখে, একদিন যদি হুট করে ভিতরে ঢুকে যায়, গুনাহ করে, তাহলে তুমি কি জবাব দিবা? আল্লাহ বলে ডাক দিয়া বলে, তাহলে কি করণীয়? বলে, একটা কাজ করো, তুমি খাবারটা নিয়ে তারপরে রুমের ভিতরে দিয়ে চলে যাবা, মেয়েটারও বের হওয়া লাগবে না, কোনো পুরুষের নজরের মধ্যেও পড়া লাগবে না। কথাটা সত্য, কিন্তু মতলব কি? বাস নম্বর কত? 2। এমন একটা আল্লাহওয়ালা পাদ্রীকে ঘর থেকে বের করলো, মেয়ের ঘরের দরজার সামনে নিল, সিস্টেম আবার ঘরের ভিতরে ঢুকাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বান্দার ডানে আসে, বামে আসে, সামনে আসে, পিছনে আসে, চতুর্দিক থেকে শয়তান বান্দাকে ঘেরাও করে নেয়। আল্লাহ নবী বলেন, শয়তান মুমিনের কলবে নয়, মুমিনের রক্তে রক্তে শয়তান বিচরণ করে। কিভাবে ধোঁকা দিলে হয় সেভাবে দেয়। আল্লাহ ডাক দেয়া বলে, কথা তো রাইটই বলছো, যুবকের নজর যদি যায় তাহলে তো আমার সমস্যা।
এমন করে এবার আল্লাহওয়ালা ঘরের ভিতরে খাবার দেয়, একদিন, 2 দিন, 3 দিন যায়, হঠাৎ করে আবার সেই শয়তান হাজির। আল্লাহওয়ালা তো বুঝে নাই এটা যে আসলে শয়তান, মনে করছে এটা তো মনে হয় বন্ধু। বন্ধুর মতো করে কত চমৎকার চমৎকার মাশওয়ারা দিতেছে, তাহলে তো ভালোই চায়। 3 নাম্বার বাস দেওয়ার জন্য এবার রেডি হয়ে গেছে। শয়তান এসে ডাক দেয়া বলে, বুজুর্গ, বলে কি? তুমি যে খাবারটা ভিতরে নাও ভালো তো কথা, বলে হ্যাঁ। তুমি আসলে বেটা মেহমানদারি করতে জানো না। তার মানে কি? কি যে একটা মানুষ এতদিন ধরে তোমার আন্ডারে আছে, তুমি কোনোদিন জিজ্ঞাসা করছো ওর কি দরকার আছে না নাই? একটা মেয়ে মানুষ কারো সঙ্গে কথা বলার সুযোগ পায় না। তুমি তো 24 ঘন্টা এখানে তোমার মুরিদানদেরকে নিয়ে বাস সময় দিব্যি খরচ করতেছো, কিন্তু এই মেয়েটার কোনো কিছু লাগলো কিনা, দরকার কিনা, কারোর সঙ্গে কথা বলতেছে কিনা, একটা মানুষ কথা ছাড়া কেমনি পাচ্ছে? তার সাথে একটু জিজ্ঞাসা করো, হাল করছে জিজ্ঞাসা করো কেমন আছো, একটু জিজ্ঞাসা করলে মেহমানের কদর। কথা তো সত্য, মতলব এ বুঝে নাই যে এই শয়তান মনে করছে বন্ধুই তো, ভালো ভালো কথাই তো বলতেছে। আল্লাহ কয় ঠিকই তো, আসলে আমি তো অসামাজিক হয়ে গেছি রে, একটা মেহমান আসলে একটু কথা বললাম না। হ্যাঁ, ভাবি আসছে বাসির বাড়ির, ভাবি আসসালামু আলাইকুম দিছি না, আরে তুই বেটা তো অসামাজিক, ভাবির একটা সালাম দিলি না। দেবর ভাবির সালাম, শালি আর দুলাভাইয়ের সালাম, সালামের নামে তারপরে যা ঘটে ওটা বিছানা পর্যন্ত গড়ায়। কি ঠিক না? এভাবে এই শয়তান ওয়াসওয়াসা দেয়। আল্লাহ এবার কয়, আরেকদিন ঘরের ভিতরে যায়, ডাক দেয়া বলে, ভাই কেমন আছো তুমি? কয় ভালো আছি। কোনো কিছু লাগবে কিনা? কয় না না না, কি বলেন আপনি যে খাওয়াচ্ছেন। চিকন কণ্ঠে যখন কথা বলা শুরু করলো, তখন আল্লাহওয়ালা বাসায় আসার পরে এবার দেখে কিরে কানে আর মগজে দিলে খালি ওই চিকন কণ্ঠ ধুক 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 করতেছে। মানুষ এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানেরও জেনা আছে, চোখেরও জেনা আছে। আল আইনান জিনাহুমা আন নজর। রাসূল বলেন চোখের জেনা হলো কি? কথা কয় না কি? ঘুমাসে ঘুমাসে। চোখের জেনা কি? কানের জেনা কি? কলমের জেনা কি? কয় না কয় না কয় না কি? ফিকির করা। ওরে দেখছিলাম গো, বলেছেন শেষ জামানায় তাসবির দানার মতো, তসবির পুরানো তসবির দানা যেমন একটা ছিললে বাকিগুলো ঠাস করে পড়ে যায়, সব কোনোটা ঠেকে থাকে না, লেগে থাকে না, পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় কিয়ামতের আগে এভাবেই তসবির দানার মতো বিপদ একটার পর একটা পড়তে থাকবে। এভাবেই আমাদের সমাজে বিপদ পড়তেছে। ভূমিধস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, পৃথিবী নাড়া দিয়ে দিচ্ছে, কখনো এই কখনো সেই, বিভিন্নভাবে। বলে এগুলোর একমাত্র কারণ কি? কারণ হলো গুনাহ, আমাদের বাহ্যিক এবং গোপনের গুনাহের কারণে আল্লাহ পাক এই আযাবগুলো দিতেছেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা জাহিরি বাতিনি, প্রকাশ্য গোপন সব গুনাহ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। আদেশটা দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। জাহিরি বাতিনি গুনাহ থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। কারণ গুনাহের কারণে আমরা অনেক সময় নিজেদেরকে মানুষের সামনে অনেক বিশাল বড় বুজুর্গ প্রকাশ করি, যে আমি তো আল্লাহওয়ালা, আমার হাতে তাসবিহ থাকে, আমার মাথায় পাগড়ি আছে, আমার মাথার উপরে রুমাল আছে, আমার মতো অলিকে আছে, বুজুর্গ মানুষ আমি অনেক খুব দেখাই। কিন্তু গোপনে গোপনে কম্বলের নিচে শুয়ে শুয়ে মেয়েদের সাথে চ্যাটিং করি। নাই? গোপনে গোপনে গুনাহ হয়, প্রকাশ্যে মানুষের সামনে অনেক বড় আল্লাহওয়ালা ভাবে, আর গোপনে গোপনে গুনাহ করে। এজন্য আল্লাহ বলেন, আদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে বাঁচো। গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আযাব গজব নাজিল করে। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য উম্মতদেরকে গুনাহের কারণে জমিনের মধ্যে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এ মুসলমান, জামানা যত সামনের দিকে আগাবে, মানুষ তত জাহান্নাম আর গুনাহের দিকে আগাবে। এমন একটা জামানা চলে আসছে যেই জামানায় মানুষ পাওয়া যায় না, আশেপাশে ডানে বামে যত কিছু দেখা যায় সবগুলো হায়াওয়ান আর জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য সমাজের মানুষদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু কিছু বান্দা আছে যারা মানুষের মতো দেখা যায় কিন্তু মানুষ নয়।
চেহারা সুরতে মানুষের মতো লাগে, কিন্তু আসলে প্রকৃত অর্থে মানুষ নয়। চোখ আছে দুইটা, কান আছে দুইটা, হাত আছে দুইটা, পাও আছে, কিন্তু আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের হালত হলো এরকম, কিছু কিছু মানুষ আছে যাদের কলব আছে কিন্তু তারা কলব দিয়া বুঝে না। দিমাগ আছে, ব্রেন আছে, আমি আল্লাহ সব দিলাম, কিন্তু ব্রেন দিয়ে চিন্তা করে না। চক্ষু আছে, দেখে না। কান আছে, শুনে না। কারণ কি? কান আছে শুনে না মানে বয়রা নাকি? না না, আসলে বয়রা নয়, কান আছে কিন্তু কান দিয়া আল্লাহর কালাম শুনে না। চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়া আল্লাহর কোরআন দেখে না। এরা চোখ দিয়া হারাম জিনিসের দিকে নজর দেয়, কান দিয়া গুনাহের দিকে তারা শুনে, আর অন্তর দিয়া অন্য উল্টা পাল্টা জিনিস চিন্তা করে। আমার আল্লাহ বলেন যাদের কান থাকতেও শুনে না, যাদের চক্ষু থাকতেও দেখে না, জেহেন থাকতেও যারা বোঝার চেষ্টা করে না, এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? চেহারা দেখলে মানুষের মতো মনে হইলে মানুষ বলা যায় না। আবু জাহেলের চেহারা, আবু লাহাবের চেহারা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সঙ্গে মিল, কারণ চাচা ভাতিজা, যার কারণে চেহারার ভিতরে সেম সেম লাগে। সুন্দর আবু লাহাব, যার কারণে নামটাই হলো সুন্দর, আবু লাহাব সুন্দরের বাপ। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমার পয়গম্বরকে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার চেহারার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার জাসাদের কোনো দাম নাই, আমওয়ালের দাম নাই, বংশের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোন বান্দার ঈমান আর আমল কতটুকু। যেই বান্দার আমল যত, ঈমান যত পরিষ্কার, আমার আল্লাহর কাছে ওই বান্দার দাম তত বেশি পরিষ্কার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে সব মানুষই মানুষ বলা যায় না। জামানা যত সামনে আসবে মানুষ তত হায়াওয়ান আর জানোয়ার হয়ে যাবে। দেখেন না, সেদিন ফেসবুকে দেখলাম বিড়াল একটারে খাসার ভিতরে ঢুকায়া আগুনে পুড়ায় মারতেছে। এরপরে সেদিন কুকুর 8টাকে একসাথে মেরে ফেলছে, 8টা কুকুরের বাচ্চাকে মেরে ফেলছে। তো পত্রিকায় আসছে, সংবাদ মাধ্যমে নিউজ করছে। মানুষ কতটা নিকৃষ্ট হলে পরে কুকুরকে এভাবে মারে, বিড়ালকে মারে। অথচ আল্লাহ রাসূল বলেন একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক একটা বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। সারা জিন্দেগি গুনাহ করছে, সারা জিন্দেগি, কিন্তু কুকুরকে পানি পান করেছে তো জান্নাত। মানুষ শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠ জীব যদি নিকৃষ্ট প্রাণীর সেবা করে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? কিন্তু বর্তমান সময়ে নিকৃষ্ট প্রাণীকে তো মারেই, শ্রেষ্ঠ জীব মানুষ মানুষকে মারে না, এমন ভাবে মারে একটা কুকুরকেও মানুষ এভাবে মারতে পারে না। মারতেছে, হত্যা হইতেছে। কি নিয়ে? বলে ছোট্ট একটা ইস্যু। ওই দিন দেখলাম পত্রিকায়, এই পাশের
কি বলে ক্ষেতের জমির খাইছে, কি বলে এটারে ফুল না কি জানি খাইছে একটা ছাগল, এটাকে কেন্দ্র করে মারামারি লাগছে, একজন নিহত হয়েছে। বুঝেন, এটা আইয়ামে জাহিলিয়াতে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানায় মানুষের ভিতরে ঝগড়া হইতো ক্ষেতের ফসল খাওয়ার কারণে, এবং এই ঝগড়া 40 বছর পর্যন্ত দীর্ঘ হইতো। কতটা জাহালাতের জামানা তখন ছিল। ওই জামানা আর এই জামানার পার্থক্য কোথায়? একই হয়ে গেছে। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। উদাহরণ দিলে বুঝেন, আজকে যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, 10 বছর আগে যেই সন্তানটার জন্ম হয়েছে, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে 10 বছর আগের জন্ম নেওয়া সন্তান 10টা বছর হলো আপনার আমার নবীর নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর হয়ে গেল। আজ থেকে যেই লোকটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো, আপনার আমার চাইতে আল্লাহর নবীর ওই ব্যক্তিটা 100 বছরের নিকটে। আপনার বাবা আপনার থেকে আল্লাহর নবীর 30 বছরের 35-40 বছরের নিকটে। আবার আপনার বাবার চাইতে আপনার দাদা আল্লাহর নবীর জামানার 40 বছর নিকটে। এমন করে করে যেই ব্যক্তির জন্ম যত অতীতে, সে আল্লাহর নবীর তত জামানার নিকটে, আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আর যেই জামানা আল্লাহর নবীর জামানার থেকে দূরে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে দূরে। গতকালের সন্তান আগামীকালের সন্তান থেকে একদিন হলেও নবীর জামানার নিকটে। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা অতীতে চলে গেছে এরা ভালো জান্নাতি, যারা সামনে আসছে এদের আকসার অধিকাংশ জাহান্নামী। জামানা যত সামনে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগায়। একটু খেয়াল করে দেখেন তো, 30 বছর আগের কথা, আপনাদের এই সুবর্ণচর হাতিয়া নোয়াখালীর এলাকার মানুষদেরকে যদি বলি একটু খেয়াল করে জবাব দিয়েন, আজ থেকে 20 বছর আগে এই এলাকায় কোনো পরপুরুষ যদি হাঁটতো, 30 বছর আগে যদি কোন মহিলা মানুষ রাস্তায় বের হইতো, মাথার ভিতরে ওড়না বরকাও পড়ছে, হাঁটতে হাঁটতে যদি কোনো পরপুরুষের নজর সামনে আসতো, আপনার আমার মা বোনরা খালারা কি করতো? পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত দিয়া কোনো গাছের আড়ালে লুকায় যেত। কি ঠিক না এটা? নোয়াখালীর এলাকার পুকুরগুলো তো একটু ভিন্ন রকম। পুকুরে ঘাট আছে না, মেয়েরা গোসল করবে, ছেলেরাও করবে, কিন্তু কেউ কারো দেখবে না। অর্থাৎ বাড়ির পুকুরের মানুষ বাড়িতে গোসল করবে, বাইরে মানুষ দেখবে না। ঘাটলা আছে, এরকম সিস্টেম। এখন একটু কম, আগে ছিল বেশি। এক সময় আমাদের মা বোনের রাস্তা দিয়ে বের হইলে পুকুরের আড়াল লুকায় যেত পরপুরুষ দেখার সাথে সাথে। কোন মানুষ দেখতো, সঙ্গে সঙ্গে আড়াল লুকাইতো। এ মুসলমান নবীর উম্মত, 30 বছর আগে 20 বছরের হালত, পরপুরুষ দেখলে গাছের আড়ালে, বাড়ির আড়ালে, মসজিদের আড়ালে, পুকুরের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে মা বোনেরা পরপুরুষ দেখলে পলাবে তো দূরের কথা, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ওড়নাটা বুকে দেওয়া থাকলেও সেটারে আবার সরায় দেয়। এটার নাম দিছে নারী স্বাধীনতা। কি? নারী স্বাধীনতা। নারী স্বাধীনতার নামে যারা আজকে স্লোগান দিচ্ছে, এগুলা কেউ আমাদের বন্ধু না, সব শত্রু। এবং নারীবাদী নিয়ে যারা স্লোগান দেয়, আমি তো বলি শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এদেশে লম্পট বেহায়াগুলো নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কি না? ইসলাম নারীকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? সবচেয়ে বেশি দিছে নারীকে। ঠ্যাংের উপরে ঠ্যাং তুলে বসে বসে খাবে, শেষ, কোনো টেনশন নেই। ওটা ভিন্ন আলাপ। আমার কথা হইলো, একসময় আমরা আমাদের নারীদেরকে দেখতাম পর্দা ঠিক মতো আদায় করতো। সকালবেলা রাত্রিবেলা যখন ঘুমাইতো, আমি আমার মাকে দেখেছি, দাদিকে, নানিকে দেখেছি, আলাদা একটা জল চকি নোয়াখালীতে আছে না, নামাজের জন্য আলাদা চকি। এখনো পর্যন্ত আমার মাকে দেখি শাড়ি একটা আলাদা চকির কিনারে রেখে দেয়। নামাজের সময় সুন্দর করে শাড়িটা তারপরে পরে, আগেরটা গায়েরটা খুলে তারপরে এটা পরে নামাজ পড়ে।
এ মুসলমান, এটা আমরা আমাদের মা বাবাদেরকে দেখছি লুঙ্গি সবসময় যেটা পরা থাকতো এটা দিয়ে নামাজ পড়তো না, এটা খুইলা নতুনটা পরে তারপর নামাজ দাঁড়াইতো। আমি আমার মাকে দেখেছি যখন ঘুম থেকে জাগতাম সকালবেলা মায়ের কণ্ঠের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো, রাত্রেবেলা যখন ঘুম পাড়াইতো জিকির করে করে ঘুম পাড়াইতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই সমস্ত শব্দের সুর এগুলো ছোটবেলা থেকে কানে ভেসে আসছে, যার কারণে আমরা আমাদের মা বাবাদের কণ্ঠের তেলাওয়াত অথবা জিকিরের আওয়াজে ঘুমাইতাম, আবার ঘুম ভাঙতো। আমার জন্মের পর বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি প্রতি সময় আমার মা যখন ঘুম থেকে জাগাইতো, এখনো যখন আমি ঘুম থেকে গ্রামে গেলে মায়ের কিনারায় ঘুমাই অথবা পাশের রুমে ঘুমাই, জল চোখের মধ্যে দেখি আমার মা ওজিফা পড়ে। এ মুসলমান, সকালবেলা ভোর রাতে আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙে, আবার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙে। এক সময় আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের ছেলেদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, টিকটক, ইউটিউবের আওয়াজে। কি ঠিক নাকি? এই যে কার্যক্রম গুণা বাচ্চা শিখবে কই? যেই বাচ্চা জন্মের পরে মায়ের কাছ থেকে জিকিরের আওয়াজ শুনে ওই বাচ্চা জিকিরওয়ালা হয়, আর যে বাচ্চা জন্মের পরে ডিস্কো গানের আওয়াজ পেয়ে পেয়ে ঘুম থেকে জাগে, ওই বাচ্চার কণ্ঠে কানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি গেলে তার কপাল নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। কেন? শুনে নাই তো, এগুলা কখনো শুনে নাই। এই আওয়াজের সঙ্গে সে সম্পৃক্ত না। হাসপাতালে জন্ম হয়েছে সিজারের রোগী, কোনো মতে আজানও দেয় না, বাসায় নিয়ে গেছে, যাওয়ার পরে বাস গান টান দেখে, ইউটিউব দেখে, টিভি দেখে, ছবি দেখে, মুভি দেখে, কোনোদিন কানে জন্মের পরে আজান আগে যায় নাই, যার কারণেই আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মাথা নষ্ট হয়ে যায়। যদি শুনতো ছোটবেলা থেকে তাহলে এটা হইতো না। এই কারণে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত সামনে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা জাহিরি বাতিনি গুনাহ থেকে বাঁচো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই তোমাদের গুনাহের কারণে আল্লাহর তরফ থেকে এমন আযাব দেওয়া হবে তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলেন, শয়তান তোমাদের চতুর্দিকে ঘুরে পারবি না। তবে শয়তানকে কেউ যদি বন্ধু মনে করে নেয়, শয়তান তারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে ছাড়ে। শয়তান তারে হাতিয়ার এই সমুদ্রের মাঝখানে নিয়ে তারপরে ছেড়ে দিয়া বলবে, তোরে আমি চিনি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একদম চমৎকার একটা ঘটনা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। বহু আগের জামানা তিনজন ভাই ছিল, যেই তিনজন ভাই ছিল আল্লাহওয়ালা মানুষ। ওই জামানায় একটা পাদ্রী ছিল। ঘটনাটা খুব মনোযোগের সাথে শুনেন, দেখেন। অনেকে মনে করে হুজুরদেরকে মনে হয় শয়তান ধরে না, মাদ্রাসার ছাত্রদেরকে শয়তান ধরে না, ধরে আরো বেশি। কেন ধরে বেশি, এটারও একটা ব্যাখ্যা আছে। যে যত বেশি ইমানদার, যত বেশি নামাজি, যত বেশি কোরআনওয়ালা, শয়তান ওর পিছনে তত বেশি ছুটে। কেন জানেন? বড়ই যখন গাছে ধরে তখন ওই গাছে চোরের ইট থাকে কি থাকে না? যেই ঘরে যুবতী নারী থাকে লম্পটের নজর ওই ঘরে থাকে কি থাকে না? কেন থাকে? এ ঘরে সম্পদ আছে, এ ঘরে মাল আছে, এই কারণে স্বর্ণ আছে, এই কারণে চোরের নজর এই ঘরে। ঠিক তেমনি ভাবে যেই কলমের ভিতরে ঈমান, কোরআন, সুন্নাহ থাকে, ওই কলমের ভিতরে শয়তানের নজর থাকে বেশি। শয়তান চায় কিভাবে এটারে ধোঁকা দিবে, কিভাবে এটারে নিবে, সিনায় নিবে। আর যার ভিতরে কোরআনও নাই, হাদিসও নাই, জ্ঞানও নাই, ইলমও নাই, কালামও নাই, কিচ্ছু নাই, শয়তান ওরা ধরবে কি? শয়তান তো কয়, ও আমার চেয়ে আরো বড় শয়তান, আমি ওরে কি ধরবো? শয়তানের কাছে ও হার মানে, শয়তান তার কাছে যে হার মানে, যে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় পায়। তিনজন ব্যক্তির ঘটনা উল্লেখ আছে। বিশাল বড় একজন পাদ্রী, ওই এলাকায় একজন ছিল। আপন তিন ভাই একবার আল্লাহর রাস্তায় কোনো একটা জায়গায় যাবে। এদের একজন বোন ছিল, তিন ভাইয়ের একজন মাত্র বোন, অনেক মহব্বতের বোন। জিহাদের ময়দানে অথবা দিনের কোনো কাজে যাবে, বোনটাকে কোথায় রেখে যাবে তারা পেরেশানির মধ্যে পড়ে গেল। এবার আল্লাহওয়ালা ওই পাদ্রীর কাছে যায়, পরামর্শ সাপেক্ষে ডাক দিয়ে বলে, পাদ্রী, আমাদের বোন আপনার কাছে আমানত রেখে যেতে চাই,
আমরা অনেক দিন পর ফিরবো, আপনি আমাদের বোনকে আপনার কাছে আমানত রাখেন, পাশে একটা ঘর দিয়ে দেন। আল্লাহ ওয়ালা অস্বীকার জানায় বলে, না না, এরকম ভাবে রাখা যাবে না, যুবতী মানুষ, আমিও যুবক, সেও যুবতী, তাকে আমার কাছে রাখার মতো কোনো সুযোগ নাই। বারবার যখন বলে, অবশেষে লাস্টে ডাক দেয়া কয়, আল্লাহর ওয়াস্তে আমাদের অনুরোধটা আপনি পূরণ করে নেন, আমার বোনকে আপনি পাশে কোনো একটা ঘরের মধ্যে জায়গা দিয়ে দিয়েন, আর কিছু দরকার নাই, খালি খাবারের সময় খাবারের বন্দোবস্তটা করে দিয়েন। যখন নাকি আল্লাহর ওয়াস্তে দিয়া চাইল, আল্লাহওয়ালা বুজুর্গ ওই রাহেবটা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, তোমার বোনকে রেখে যাও। শর্ত হইল, ওই যে দূরে দেখা যায় একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে তোমার বোনকে রাখবা, আর রাত্রিবেলা, সকালবেলা, দুপুরবেলা খাবার আমি বাইরে রাখবো, তোমার বোন যেন এখান থেকে খাবারটা নিয়ে নিয়ে তারপরে খেয়ে নেয়। তিনজন ভাই তারা আপন বোনটাকে এই জায়গায় আল্লাহওয়ালার দ্বারস্থে রেখে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এমন করে করে বহুদিন যায়। শয়তান দূরে দেখে, দূরে তাকায় দেখে, আর মনে মনে কয়, হারে এমন একটা যুবকের কাছে এমন একটা যুবতী, এদেরকে যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমার জিন্দগি বৃথা। 1 দিন, 2 দিন, 3 দিন সুন্দর করে জুব্বার পাগড়ি লাগায় আল্লাহওয়ালার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহওয়ালার কাছে এসে ডাক দেয়া বলে, এ বুজুর্গ, তুমি তো অনেক ভালো মানুষ, রাহে পাদ্রী, আমানতের খেয়ানত করো না, মেহমানদারির কদর করো, মেহমানের অযত্ন নাও না, ভালো। 3 ভাই তোমার, তাদের বোনটাকে তোমার আন্ডারে রেখে গেছে, তুমি কি খোঁজ নাও যে কি হইতেছে? বলে, কি হয়েছে? কে যে তুমি প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা খাবার রেখে দাও, ওই মেয়েটা এই পর্যন্ত খাবার নেয়, তারপরে তার ঘরে যায়, তুমি কি একবারও চিন্তা করো নাই এলাকার কোনো লম্পটের নজর যদি তার দিকে পড়ে তাহলে এই মেয়েটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে? আল্লাহর কাছে কি জবাব দিবা? 3 ভাইয়ের কাছে কি জবাব দিবা? আমার তো মন বলে এটা তার জন্য রিস্ক, তোমার জন্য রিস্ক। তুমি একটা কাজ করো, এখান থেকে খাবার তার দরজার সামনে নিয়ে যাও, 3 বেলা আল্লাহর বান্দিটা তার মতো ঘরে খাবার নিয়ে খাওয়া শুরু করে দিবে। এবার আল্লাহওয়ালা বুজুর্গ করে, কথা তো সুন্দর, আসলেই তো কথাটা ভালোই, যে 3 বেলা খাবার এখানে দিয়ে যাবে, নিয়ে যাবে, শেষ কথা। সত্য, মতলব কি? কথা কয় না, কথা সত্য, মতলব কি? এটা হলো বাস, কয় এটারে কি কয়? বাস, 1 নম্বর বাস। আল্লাহওয়ালা কয় কথাটা তো সুন্দর, তাহলে খাবারটা এবার রেখে রুমের দরজার বাহিরে রেখে দেয়। মেয়েটা সুন্দর করে খাবার গ্রহণ করে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়। আল্লাহওয়ালার কাছে আবার শয়তান 2 নম্বর আসে। কয় নম্বর বাস নিয়া? কথা কয় না, কয় নম্বর বাস নিয়া? 2 নম্বর বাস নিয়ে আসছে। কথা সত্য, মতলব খারাপ। এসে ডাক দিয়ে কয়, শোনো, আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম। বলে কি? আমি তাকায় দেখলাম মেয়েটা যখন বাইরে হাতটা দিল খাবার গ্রহণ করার জন্য, পাশের থেকে একটা যুবক মেয়েটার দিকে নজর দিয়ে তাকায় আছে। এই যে মেয়েটার হাতটা কিন্তু অনেক সুন্দর, যদি ওই যুবকটা বারবার দেখে, একদিন যদি হুট করে ভিতরে ঢুকে যায়, গুনাহ করে, তাহলে তুমি কি জবাব দিবা? আল্লাহ বলে ডাক দিয়া বলে, তাহলে কি করণীয়? বলে, একটা কাজ করো, তুমি খাবারটা নিয়ে তারপরে রুমের ভিতরে দিয়ে চলে যাবা, মেয়েটারও বের হওয়া লাগবে না, কোনো পুরুষের নজরের মধ্যেও পড়া লাগবে না। কথাটা সত্য, কিন্তু মতলব কি? 5 নম্বর কত? 2। এমন একটা আল্লাহওয়ালা পাদ্রীকে ঘর থেকে বের করলো, মেয়ের ঘরের দরজার সামনে নিল, সিস্টেম আবার ঘরের ভিতরে ঢুকাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বান্দার ডানে আসে, বামে আসে, সামনে আসে, পিছনে আসে, চতুর্দিক থেকে শয়তান বান্দাকে ঘেরাও করে নেয়। আল্লাহ নবী বলেন, শয়তান মুমিনের কলবে নয়, মুমিনের রক্তে রক্তে শয়তান বিচরণ করে। কিভাবে ধোকা দিলে হয় সেভাবে দেয়। আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলে, কথা তো রাইটই বলছো, যুবকের নজর যদি যায় তাহলে তো আমার সমস্যা। এমন করে এবার আল্লাহ ওয়ালা ঘরের ভিতরে খাবার দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন যায়, হঠাৎ করে আবার সেই শয়তান হাজির। আল্লাহ ওয়ালা তো বুঝে নাই এটা যে আসলে শয়তান, মনে করছে এটা তো মনে হয় বন্ধু। বন্ধুর মতো করে কত চমৎকার চমৎকার মাশওয়ারা দিতেছে, তাহলে তো ভালোই চায়। 3 নম্বর বাস দেওয়ার জন্য এবার রেডি হয়ে গেছে। শয়তান এসে ডাক দেয়া বলে, বুজুর্গ, বলে কি? তুমি যে খাবারটা ভিতরে নাও, ভালো তো কথা। বলে, হ্যাঁ। তুমি আসলে বেটা মেহমানদারি করতে জানো না। তার মানে কি?
কি যে একটা মানুষ এতদিন ধরে তোমার আন্ডারে আছে, তুমি কোনোদিন জিজ্ঞাসা করছো ওর কি দরকার আছে না নাই? একটা মেয়ে মানুষ কারো সঙ্গে কথা বলার সুযোগ পায় না। তুমি তো 24 ঘন্টা এখানে তোমার মুরিদানদেরকে নিয়ে বাস সময় দিব্যি খরচ করতেছো, কিন্তু এই মেয়েটার কোনো কিছু লাগলো কিনা, দরকার কিনা, কারোর সঙ্গে কথা বলতেছে কিনা, একটা মানুষ কথা ছাড়া কেমনি পাচ্ছে? তার সাথে একটু জিজ্ঞেস করো, হাল করছে জিজ্ঞেস করো কেমন আছো, একটু জিজ্ঞেস করলে মেহমানের কদর। কথা তো সত্য, মতলব এ বুঝে নাই যে এই শয়তান মনে করছে বন্ধুই তো, ভালো ভালো কথাই তো বলতেছে। আল্লাহ কয় ঠিকই তো, আসলে তো আমি তো অসামাজিক হয়ে গেছি রে, একটা মেহমান আসলে একটু কথা বললাম না। হ্যাঁ, ভাবি আসছে বাসির বাড়ির, ভাবি আসসালামু আলাইকুম দিছি না, আরে তুই বেটা তো অসামাজিক, ভাবির একটা সালাম দিলি না। দেবর ভাবির সালাম, শালি আর দুলাভাইয়ের সালাম, সালামের নামে তারপরে যা ঘটে ওটা বিছানা পর্যন্ত বড়ায়, কি ঠিক না? এভাবে এই শয়তান অস্ত্র দেয়। আল্লাহ এবার কয় আরেকদিন ঘরের ভিতরে যায় ডাক দেয়া বলে, ভাই কেমন আছো তুমি? ভালো আছি। কোনো কিছু লাগবে কিনা? কয় না না না, কি বলেন আপনি যে খাওয়াচ্ছেন। চিকন কণ্ঠে যখন কথা বলা শুরু করলো, তখন আল্লাহওয়ালা বাসায় আসার পরে এবার দেখে কিরে কানে আর মগজে দিলে খালি ওই চিকন কণ্ঠ ধুক 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 করতেছে। মানুষ এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানেরও জেনা আছে, চোখেরও জেনা আছে। আল আইনানি জিনাহুমা আন নজর, রাসূল বলেন চোখের জেনা হইল কি? কথা কয় না কি? ঘুম আসে। চোখের জেনা কি? কানের জেনা কি? কলমের জেনা কি? কয় না কি? ফিকির করা। ওরে দেখছিলাম গো